আজকে আমরা আপনাদেরকে কারখানায় তৈরি এমন কিছু জিনিস দেখাবো যেগুলোর ব্যাপারে জানা আপনাদের জন্য অতি প্রয়োজনীয়। যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে আমি দাবি করে বলতে পারি যে আপনার জ্ঞান অনেকাংশে বেড়ে যাবে। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি, তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বুলেট মেকিং প্রসেস। বন্ধুরা, বুলেট কে না চেনে? কোনো গান বা পিস্তলের জন্য ব্যবহৃত হওয়া গুলিকে বুলেট বলে। আপনি কি জানেন এই গুলিগুলি ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? বন্ধুরা, বুলেট বানানোর জন্য 5টি জিনিস দরকার হয়। নাম্বার 1 তামার বুলেট, নাম্বার 2 পিতলের হুক, নাম্বার 3 গান পাউডার, নাম্বার 4 প্রাইমার এবং নাম্বার 5 রিম। বন্ধুরা, এই বুলেট বানানোর জন্য প্রথমে কোম্পানি মেশিনের মধ্যে দিয়ে পিতলের খালি খোসা তৈরি করে। এই মেশিন খুব দ্রুত গতিতে পিতলের খালি খোসা তৈরি করতে থাকে। তারপরে অন্য একটি মেশিনের সাহায্যে এই খোসার পেছনে প্রাইমার সেট করা হয়। এই প্রাইমার দানার আকারের হয়ে থাকে, একে আমরা পটকাও বলতে পারি। এরপর কোম্পানি খালি খোসার ভেতরে গান পাউডার ভরে। সবার শেষে প্রয়োজন হয় কপারের গুলির। এর জন্য কোম্পানি প্রথমে কপারের গুলি তৈরি করে রাখে। অবশেষে এক কপারের গুলিকে পিতলের খোসার মধ্যে প্রেস করে দেওয়া হয়। এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কোম্পানি হাজার হাজার বুলেট তৈরি করে। ফোম শিট মেকিং প্রসেস। বন্ধুরা, ফোম শিট মানে ফোমের গদিকে কেনা ব্যবহার করে। বাসায় বিছানা কিংবা সোফাতে ফোমের গদির ব্যবহার হয়। আপনি কি জানেন এই ফোমের গদিকে কি করে বানানো হয়? এই ফোমের গদি বানানোর জন্য ফ্যাক্টরিতে সবার প্রথমে একটি গ্রামে পলিওয়ার আইসোসায়ানেট মেশানো হয়। সেই সাথে কিছু পানি এবং কালার মেশানো হয়, যে কালারের ফোম কোম্পানির দরকার। এরপর এই মিশ্রণটিকে একটি কন্টেইনারে ভালো করে মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে একটি ট্যাঙ্কের ভেতরে আস্তে আস্তে ঢালা হয়। এরপর ট্যাঙ্কটির চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। কিছু সময়ের মধ্যে মিশ্রণটি ফুলে উপরের দিকে উঠে আসে। মিশ্রণটিকে কিছু সময় ট্রাঙ্কের উপরে এইভাবে ঝুলে থাকতে হয়। এই মিশ্রণটি কিছু সময় শুকিয়ে এটি ফোমের আকার ধারণ করে। এরপর ফোমটিকে কনভেয়ার বেল্টের মাধ্যমে আগে নিয়ে যে কাটিং ব্লেড দিয়ে নর্মাল ফোমের গদির সাইজে কাটা হয়। এইভাবে ফোমের শিট বা ফোমের গদি তৈরি করা হয়ে থাকে। ওয়াশিং পাউডার মেকিং প্রসেস। বন্ধুরা, কাপড় ধোয়ার জন্য আপনি যে পাউডার ব্যবহার করেন, আপনি কি জানেন সেটা কিভাবে বানানো হয়? এটি বানানোর জন্য কোম্পানি প্রথমে একটি বড় মিক্সচারে লবণ ঢালে। এরপর এর মধ্যে কোম্পানি নিজের পছন্দ মতো কালার দেয়। এরপর কোম্পানি এর মধ্যে ফেনা তৈরি করার জন্য কেমিক্যাল দেয়। এরপর কোম্পানি এর মধ্যে ফাইন অয়েল দেয়, যা কাপড়ের দাগ তুলে সুগন্ধ ছড়াতে সাহায্য করে। পরে এর মধ্যে সোডিয়াম ব্রোকলি ফসফেট দেওয়া হয় আর সবকিছু ভালো করে মেশানো হয়। এরপর সবশেষে কোম্পানি এর মধ্যে সোডিয়াম ফসফেট ঢালে এবং সবকিছুকে আবারও মেশায়। এখন আপনার ওয়াশিং পাউডার তৈরি। এরপর দ্বিতীয় মেশিন দিয়ে এগুলোকে প্যাকিং করা হয় আর তা আপনাদের হাতে সোজা চলে আসে। ডিটারজেন্ট সোপ মেকিং প্রসেস। কোম্পানি ডিটারজেন্ট তৈরি করার জন্য সবার প্রথমে একটি কন্টেইনারে সোডা, অ্যাশ, সোডা বার, ব্লিচিং পাউডার, নীল এবং আরও কিছু জিনিসকে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে। আর এই মিশ্রণকে মেশিন ডিটারজেন্ট সাবান তৈরির শেপে বানাতে থাকে। সবার শেষে এই ডিটারজেন্ট সাবানগুলোকে একটি মেশিন দিয়ে প্যাক করা হয়। এইভাবে একটি কোম্পানি এই ডিটারজেন্ট সাবানের উপরে তার ব্র্যান্ডের প্যাকিং করে থাকে। প্লাস্টিক রাইস মেকিং প্রসেস। এই কথা তো আমরা অনেকের কাছেই শুনেছি যে বাজারে এখন প্লাস্টিকের চাল আসছে। আপনি কি জানেন আপনি যে চালটি খাচ্ছেন সেটার ভিতরে প্লাস্টিকের চাল মেশানো কিনা? এই প্লাস্টিকের চাল কোথায় তৈরি হয় এবং কি করে তৈরি হয় আপনাদের জানার জন্য বলে দিই, এই প্লাস্টিকের চাল প্রধানত চায়নায় তৈরি করা হয়। এই প্লাস্টিকের চাল বানানোর জন্য এই ধরনের কোম্পানিগুলো সবার প্রথমে সাদা প্লাস্টিকের পলিথিন কিনে আনে। এরপর পলিথিনগুলোকে একটি কর্মচারী মেশিনের মধ্যে ঢালতে থাকে।
যেখানে এই মেশিন প্লাস্টিক এবং পলিথিনগুলোকে গলে প্লাস্টিকের সাদা সুতা তৈরি করে। এই প্লাস্টিকের সুতোগুলোকে পানির মধ্যে ভিজিয়ে শক্ত করা হয়। প্লাস্টিকের শক্ত সুতাগুলোকে এই নর্মাল চালের সাইজ মেপে কাটতে হয়। এইভাবে সাদা প্লাস্টিকের চাল পুরোপুরি তৈরি হয়ে যায়। সবার শেষে মার্কেটের অরিজিনাল চালের সঙ্গে মিশিয়ে প্লাস্টিকের চাল সাপ্লাই করা হয় এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। বন্ধুরা, এই বিষয়টি সবাইকে জানানোর জন্য এই ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। গ্লাস মেকিং প্রসেস। আপনারা কি জানেন যে গ্লাস আপনি আপনার ঘরের দরজা জানালায় ব্যবহার করছেন সেটা কি করে তৈরি করা হয়? বন্ধুরা, দিন দিন এই গ্লাসের চাহিদা আমাদের জীবনে বেড়েই চলছে এবং এর ব্যবহার দিন দিন বাড়বেই। এই গ্লাসকে ফ্যাক্টরিতে বানানোর জন্য সবার প্রথমে একটি বড় চুলার ভিতরে বিভিন্ন পুরনো কাঁচের জিনিসকে গলানো হয়। এরপর সেই চুলার মধ্যে থেকে গলানো কাঁচকে বড় বড় চামচে করে অল্প অল্প করে বের করা হয়। সেই গলানো কাঁচগুলোকে একটি ওয়ার্কার চামচের সাহায্যে উঠিয়ে রোলার মেশিনে এনে দেয়। সেখানে থাকা রোলার গলানো কাঁচকে একটা পাতলা লেয়ারে পরিবর্তন করে। এরপর কিছু সময়ের জন্য কাঁচের উপরে পাতলা লেয়ারটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয়। কিছু সময় ঠান্ডা হওয়ার পর আপনার গ্লাস পুরোপুরি তৈরি। এইভাবে যে কোনো ফ্যাক্টরিতে গ্লাস বানানো হয়ে থাকে। স্টিল ড্রাম মেকিং প্রসেস। স্টিলের ড্রাম তৈরি করতে প্রথমে স্টিলের একটি শীটকে মেশিনের সাহায্যে গোল করে মোড়ানো হয়। এরপর এই শীটকে গোল করে রাখার জন্য একটা মজবুত বেল্ট করা হয়। এরপর ঢাকনা ছাড়া গোল ড্রাম তৈরি। এই ড্রামগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য মেশিনে নেওয়া হয়, যেখানে এই গোল হয়ে ঘুরতে থাকা মেশিন ড্রামের উপরে গোল রিংয়ের ডিজাইন করে। এরপর গোল করে কাটা শীটকে মেশিনের উপরে রেখে ড্রামের ঢাকনা বানানো হয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে ড্রামকে সামনে নিয়ে মেশিনের সাহায্যে দুই দিকের ঢাকনা লাগিয়ে দেয়। এখন আপনার স্টিলের ড্রাম তৈরি। সবার শেষে এই ড্রামের উপরে ভিন্ন ভিন্ন রং করা হয়। এই ছিল স্টিলের ড্রাম মেকিং প্রসেসের অন্যতম দিক। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।